हेलो एवरीबॉडी, वेलकम टू केमिकल दादा। तो स्वागत है आप सभी का एक नए वीडियो में केमिकल दादा के। तो आज हम कंटिन्यू करने वाले हैं अपने वेस्ट बंगाल जॉइंट के सॉल्यूशन सीरीज के साथ। यह होने वाला है अपने 2023 का वेस्ट बंगाल जॉइंट का ऑर्गेनिक का सीरीज। अब सब बोलने वाले हैं कि आप ऑर्गेनिक करवा रहे हैं सर। देखो यार, ऑर्गेनिक नहीं है सर, फिजिकल इनऑर्गेनिक भी आएंगे। पहले थोड़ा ऑर्गेनिक कर लेते हैं, देखो ज़्यादा ही प्यार है ऑर्गेनिक से। तो पहले एक बार 2020 तक ऑर्गेनिक कर लेते हैं वेस्ट बंगाल ज्वाइंट का। 21 तक कर लेते हैं, 30 तक तो हमने कर ही लिया है, 22 और 21 करना है। फिर उन्हीं 5 सालों के फिजिकल और इनऑर्गेनिक भी अपने चैनल पे आने वाले हैं। तो हाँ, तो वेस्ट बंगाल ज्वाइंट है, वेस्ट बंगाल का एग्जाम है, तो वीडियो भी अपना बंगाली में ही होने वाला है। তো লেটস গেট স্টার্টেড। তো চল স্টার্ট করা যাক আমাদের ভিডিওটা। তো যেমনটা আমি বললাম, ফিজিক্যাল ইনঅর্গ্যানিকও আসবে, শুধুমাত্র অর্গানিক না, তো চাপ খাওয়ার দরকার নেই। দেখা যাক কি বলেছে। The current order of boiling point of N-ethylamine, ethoxyethane, and butanol. Very simple question. N-ethylamine. When this is an amine, my nitrogen containing compound. Ethoxyethane, মানে ether, আর 2-butanol, মানে alcohol, মানে ROH, আর NH2, ROR। তার মানে বয়লিং পয়েন্ট মানে কি? বয়লিং পয়েন্ট মানে হচ্ছে আমার লিকুইড থেকে গ্যাস যাবে, লিকুইড থেকে গ্যাস যাচ্ছে, দেখিস বয়লিং পয়েন্ট। তো এখানে কি জানি আমরা, অ্যালকোহলে কি হয়? হাইড্রোজেন বন্ডিং হয়। অ্যামিনে কি হয়? হাইড্রোজেন বন্ডিং হয়। আর এখানে কি হয়? সাদার মাথা হয়। যেহেতু এখানে হাইড্রোজেন বন্ডিং সব থেকে ভালো হয়, বেস্ট, যেহেতু এখানে হাইড্রোজেন বন্ডিংটা বেস্ট হয়, তো অ্যালকোহলে বয়লিং পয়েন্টটা সব থেকে বেশি হবে। মানে butanol will be having the highest boiling point, followed by ইথাইলামিন, ফলোড বাই কি বলে, ইথার। নাম্বার 2, মানে 3-1-2 সব থেকে বেশি, 3-1-2 হয়েছে। অপশন নাম্বার সি। সিম্পল কোয়েশ্চেন। আমি যদি ওয়েস্ট বেঙ্গল জন্য পেপার দেখি, এমনিতে কিন্তু খুব সহজ প্রশ্ন করে, অ্যাটলিস্ট অর্গ্যানিকে। বাকি দুখানো ইজি করে, আমি যেহেতু এখন শুধু করাচ্ছি অর্গ্যানিকটা, তাই বললাম খুব সহজ প্রশ্ন করে। আগের দুখানা ইয়ার 24-25 দেখে তো এটাই বুঝতে পারবি। হয়তো একটা কোয়েশ্চেন ভালো করে, বাকি সব কটা কিন্তু খুব ইজি করে। নেক্সট যাওয়া যাক এই কোয়েশ্চেনটা। অ্যাগেন আ ভেরি সিম্পল কোয়েশ্চেন। দেখে মনে হচ্ছে ও মাই গড কত কিছু আছে, আর মধ্যে কিছুই জানি না, এই সেই হাবি যাবি, আর অমনি কোনো ব্যাপারই না। এবার দেখি কোয়েশ্চেন আমাদের কি বলেছে। এম দিয়ে দিয়েছে, লিনলার্ড দিচ্ছি, এন হচ্ছে, এনটাকে করলাম ওজোলিসিস, এইটা একটা কিছু হলো, সাদা এমনি একটা কিছু, সেখানে আমি এইটা দিচ্ছি। এইটা দেখে কিন্তু আমার একটা জিনিস মাথায় আসা উচিত, সেটা হচ্ছে পার্কিন রিয়াকশন। পার্কিন রিয়াকশন এটা দেখে কিন্তু মানে এই অ্যাসিটাইল, মানে এই অ্যানহাইড্রাইড বল বা এটা বল, অ্যাসিডিক অ্যানহাইড্রাইড বল, এটা দেখে আমাদের মাথায় কিন্তু প্রথমে আসা উচিত পার্কিন রিয়াকশন। এবার হোয়াট ইজ পার্কিন রিয়াকশন? পার্কিন রিয়াকশন সেটা মেকানিজমটা আমি দেখাচ্ছি না। মেকানিজমটা অ্যাকচুয়ালি এই প্রশ্নের আমাদের দরকার নেই। কেন দরকার নেই? দরকার নেই কারণটা আমি আসবো। আর যদি পার্কিন রিয়াকশনের উপর কারো আলাদা করে একটা ভিডিও চাই, সেটা আমি আপলোড করে দেবো, চিন্তা নেই। তবে এখানে এটাকে খুব একটা বড় করছি না। হচ্ছে সিনামিক অ্যাসিড স্ট্রাকচার কি হয়? মানে আমার একটা ফিনাইল গ্রুপ লাগবে, উই নিড আ হোয়াট, ফিনাইল গ্রুপ। তো এখানে কোনো ফিনাইল গ্রুপ নেই, এইটা হবে না, এখানেও নেই, এইটাই হবে না, এটা হতে পারে বা এটা হতে পারে। এবার দেখ, অ্যামোনিয়াকাল AgNO3 দিয়ে তুই পাচ্ছিস হোয়াইট পিপিটি। যদি কেউ একটুও অর্গানিক পড়ে থাকে তার নিশ্চয়ই এটা মাথায় থাকবে যে অ্যামোনিয়াকাল AgNO3 হোয়াইট পিপিটি দেয়, হোয়াইট পিপিটি দেয়, সেটা দেয় শুধুমাত্র টার্মিনাল অ্যালকাইনের সাথে, শুধুমাত্র টার্মিনাল অ্যালকাইনের সাথে। অ্যান্ড দিস ফ্রম নো অ্যাঙ্গেল ইজ আ টার্মিনাল অ্যালকাইন, এটা একটা ইন্টারনাল অ্যালকাইন, এটা একটা ইন্টারনাল অ্যালকাইন।
দিস ইজ টার্মিনাল, তাই এইটা হচ্ছে আমার আনসার। বাকি স্টেপগুলো নিজেরা একবার করে দেখবি, আমি কিন্তু কোনো রকম রিয়াকশন না করে যদি একটা স্ট্রাকচার জেনে আর একটা এই জিনিসটাকে জেনে কিন্তু আনসারটা করে দিতে পারছি। না করছি রিডাকশন, না লাগাচ্ছি অক্সিজেন থ্রু ওজোমোলাইসিস, না করছি পারফিন রিয়াকশন, না জেনেও কিন্তু আমি প্রশ্নের উত্তরটা একটু বুদ্ধি লাগিয়ে করতে পারছি। বুঝতে পারলাম। আর রইল কথা স্টেপ বাই স্টেপ যাওয়ার, সেটা গিয়ে ভিডিওটাকে আমি আর বড় করছি না। যদি কারোর এক্সট্রা কিছু জানার থাকে এটা নিয়ে কমেন্ট সেকশনে বলবি, আমি এটা একটা শর্ট বা কিছু বানিয়ে দেবো। আগে কোনো দ্য কারেক্ট অর্ডার অফ অ্যাসিডিটি অফ দ্য অ্যাবাভ কম্পাউন্ডস। আচ্ছা, অ্যাসিডিটি কার উপর ডিপেন্ড করে? স্টেবিলিটি অফ কনজুগেট বেস। কনজুগেট বেস মানে কি আগেও বলেছি অনেকবার, একটা অ্যাসিড থাকবে এইচ এ, এটা ভেঙে তোকে এইচ প্লাস দেবে এবং এ মাইনাস দেবে। এই যে এ মাইনাসটা আছে এটাকে আমি বলছি কনজুগেট বেস, মানে আমাকে মাইনাস চার্জটাকে স্টেবিলাইজ করতে হবে। এবার একটা মাইনাস চার্জকে স্টেবল করার জন্য আমাদের কি লাগে? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লাগে। সো লেটস ক্লাসিফাই দিস ইজ an ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, NO2টা, এটা একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এটা আবার ডোনেটিং গ্রুপ, এটা আবার ডোনেটিং গ্রুপ। মানে 1 আর 2 তো আমার এন্ডে আসছে, আর 3 আর 4টা আগে আসছে। 3 আর 4-এর মধ্যে 4টা অবশ্যই আগে আসবে, কারণ NO2 ইজ দি মানে মোস্ট ভয়ঙ্কর উইথড্রয়িং গ্রুপ। আর NMe2টা রিংয়ের মধ্যে ইলেকট্রনটাকে আবার ডোনেট করছে, মানে যদি এটা আমার অ্যাসিড বেসে ও মাইনাস হয়ে যায় কী হবে? NMe2 ইলেকট্রনটাকে আরো পুশ করছে এদিকে, আরো পুশ করছে থ্রু রেজোনেন্স। আর এই CH3টা পুশ করছে থ্রু হাইপার কনজুগেশন। বুঝতে পেরেছি? অর্ডার কী হবে? সব থেকে বেশি উইথড্র মানে অ্যাসিড করতে 4, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 1, তারপর হচ্ছে 2, মানে 2 1 3 4, 2 1 3 4, অপশন নাম্বার ডি। বুঝতে পেরেছি? সিম্পল, ভেরি সিম্পল কোশ্চেন, আধা মানে 15-20 মিনিটের মধ্যে পুরো পেপার করে দেওয়া যায় অর্গানিক কেমিস্ট্রি, 15 মিনিটের মধ্যে। Br2SeOH, দিস ইজ আ রাদার গুড কোয়েশ্চেন। দেখা যাক এইটা কোন রিয়াকশনের স্টেপ বলতো? এটা হচ্ছে আয়োডোফর্মের স্টেপ, স্টেপ। তো আমরা জেডটা বুঝতেই পারছি কী হবে, জেডটা ইজ গোয়িং টু বি অ্যান অ্যাসিড বা অ্যাসিড সল্ট। তো এটাও হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হতে পারে বা এটা হতে পারে। মানে আমি একটা স্টেপ দিয়ে কিন্তু বাকিটা বলে দিতে পারি, এতটাই সিম্পল করে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের প্রশ্নগুলো। Br2SeOH, Br2SeOH কি করে? Br2SeOH যদি তোর কাছে এমনি কিছু একটা থাকে, সেখানে Br2SeOH দিলে তুই এখানে CH2 ও আলফা পজিশনে একটি বিআর লেগে যাবে, এবং আলফা পজিশনে তোর একটি বিআর লেগে যাবে, একটি মাত্র বিআর লাগবে। এবং মানে দিস ইজ ওয়ান স্টেপ ইনটু দি আয়োডোফর্ম রিয়াকশন। এবং তারপর যখন তোর আয়োডোফর্ম করাবি ক্রমশই এটা এমনি Br3 পাবি, এবং তারপরে তুই আর কি এমনি একটা অ্যাসিড পেয়ে যাবি, তারপরে তুই এমনি একটা অ্যাসিড এবং একটা ব্রোমো ফর্ম CH Br3 এমনি পাবি, মানে অপশন নাম্বার এ। বুঝতে পারলাম? ভেরি সিম্পল কোয়েশ্চেন। মানে এটার মধ্যে এই স্টেপটা হালকা জানতে হবে, তাহলেই হবে। যে একটা মানে একটা কিটোনের মধ্যে বা কারোর মধ্যে যেখানে আমার আলফা হাইড্রোজেন আছে, সেখানে Br2 ইন প্রেজেন্স অফ ACOH দিলে আলফা হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন সরে আর বিআর লেগে যায়। এটা কীভাবে হয় সেটা বলে দিচ্ছি, চল। প্রথম কথা হচ্ছে এটা একটা ইনল তৈরি করে, অ্যাসিডিক মিডিয়ামে তুই একটা এমনি ইনল পাস, এবং সেই ইনলটা এখানে অ্যাটাক করে এখানে একটা বিয়ার লাগিয়ে দেয়,
নিয়ে তুই এমনি একটা জিনিস পাস। ভেরি সিম্পল, কিচ্ছু না, বুঝতে পারলো? এখানে এটা if all the nucleophilic substitution reactions at saturated carbon atoms in the above sequence follow a SN2 mechanism, then E and F will respectively be. আচ্ছা বেশ, দেখা যাক। খুব সিম্পল কোয়েশ্চেন এটা, কিন্তু এটা করার একটা উপায় আছে, শর্টকাটটা বলে দিচ্ছি। যদি SN2 হয় মানে কি হবে? ইনভার্সন হবে। ইনভার্সন মানে মোস্টলি কি হয়? মোস্টলি বলছি, কিন্তু নট অলওয়েজ, এক্ষেত্রে হবে। কেন মোস্টলি বললাম, অলওয়েজ বললাম না? ইনভার্সন তো অলওয়েজ হবে, বাট মোস্টলি আমি কি বললাম? আর থেকে এস, এস থেকে আর যাবে। এটা আর ছিল সেটা এস হয়ে যাবে, এটা এস ছিল সেটা আর হয়ে যাবে। একবার দেখা যাক, একবার দেখা যাক। এইচ সিএল CH3, এটার আর এস বার করি একবার। এটা ফার্স্ট প্রায়োরিটি দিবি, সেকেন্ড দিবি, থার্ড দিবি, ফোর্থ দিবি, কারণ তোর কাজ হচ্ছে 1 থেকে 2 থেকে 3 ঘোরা। ঠিক ঘুরেছি, 1 2 3, এবং লোয়েস্ট গ্রুপ অন দি ড্যাশ। তুই কী পেয়ে গেলি? এটা তুই পেয়ে গেলি হচ্ছে এস, মানে ওইচ লাগার পর তুই যে প্রোডাক্টটা পাবি দ্যাট ইজ গোয়িং টু বি আর। আর দেখা যায় এর মধ্যে আর কোনটা, এই মলিকুলটা একবার দেখা যাক। এই মলিকুলটা অবশ্যই ওইচটা 1 হবে, এই গ্রুপটা 2 হবে, 3 হবে এবং 4 হবে। ঘোরায় 1 2 3, আর অন দি 4 অন দি লোয়েস্ট, মানে বিহাইন্ড দি প্লেন ড্যাশে আছে, ওদিকে ইজ গোয়িং টু বি আর। মানে এইটা কিন্তু হতে পারে, এইটাও হতে পারে, এইটাও হতে পারে, কারণ তিনখানা কিন্তু আমাকে একই মতো দিয়েছে। বেশ ভালো কথা। এবং এই অ্যালকোহলটা যখন তোর এই পিরিডিন দিয়ে SOCl2 হাবি জাবি এটার সঙ্গে টসাইলটার সঙ্গে রিয়াকশন দিচ্ছে, তখন তুই কী পাচ্ছিস? এমনি একটা ROH ছিল, সেটা যখন রিয়াক্টিং উইথ লাইক দিস কম্পাউন্ড, তুই কী পাচ্ছিস? এটা এখানে মারবে, ওপরে যাবে, নিচে যাবে, সিএলটা বেরিয়ে যাবে, এবং তুই এমনি একটা কিছু পাচ্ছিস। এবং অক্সিজেনটাই স্টিল দেয়ার, অক্সিজেনটাই স্টিল দেয়ার, মানে আর এটা যদি এস হয় মানে আর হয়, যদি এই মলিকুলটা আমার আর হয়ে থাকে, মানে আর কনফিগুরেশন হয়ে থাকে, তা দেখি স্টিল আর আছে, কারণ অক্সিজেনটা এখনও লেগে আছে, বেরোয়নি। এবং আয়োডিনটা যখন মারবে তখন এটা ভেঙে, মানে এটা ঘুরে গিয়ে আমার আর থেকে এস হয়ে যাবে, বাট দ্যাট অনলি আফটার দি আয়োডিন অ্যাট্যাক্স। মানে আমাকে এমন একটা জিনিস খুঁজতে হবে যেটা কিনা আমার আই, সরি মানে এস, এটাকে দেখা যাক। আয়োডিনটাকে 1 বললাম, এটাকে 2 বললাম, 3 বললাম, এটাকে 4 বললাম। 1 থেকে 2 থেকে 3 সেই আরই থাকছে, আর থেকে আর হবে না, আমার এস আয়োডাইড দরকার, কারণ এখানে আমার চেঞ্জ হয়ে গেছে কনফিউশনটা। তাহলে নিচেরটাকে দেখা যাক। নিচেরটাই হবে মনে হচ্ছে আমার। তো এটা হচ্ছে আমার আয়োডিনটা 1 নম্বর গ্রুপ, এটা 2 নম্বর গ্রুপ, এটা 3 নম্বর গ্রুপ, এটা আমার 4 নম্বর গ্রুপ। তো আমি 1 থেকে 2 থেকে 3 ঘুরছি, এটা আমার এস হচ্ছে, এটা কিনা আমার দরকার ছিল। তো অপশন ইজ আনসার নাম্বার, এই আনসার ইজ অপশন নাম্বার ডি। বুঝতে পারলাম? খুব সিম্পল কোয়েশ্চেন, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট কোয়েশ্চেন, খুব সিম্পল কোয়েশ্চেন। আমি কোনো রকম রিয়াকশন না করে, মাথা না লাগিয়ে, জাস্ট আর অ্যান্ড এস বার করে প্রত্যেকটা স্টেপে কিন্তু আমি আনসার বার করতে পারি। এটা এতটাই কনসেপচুয়াল কোয়েশ্চেন ছিল। ঠিক আছে, এগুলো দিস ওয়াজ আ গুড কোয়েশ্চেন। রিলেশন করতে দিয়ে যাবে সে যাবে, জাস্ট চুপচাপ আর এস বার করবি আর আনসার লাগাবি। এটা হচ্ছে আমাদের কেমিক্যাল দাদার লোগো।
তো হ্যাঁ, একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিস বাবা, কারণ 2025 যে ভিডিওটা আছে 2025 ওনাতে বেশ কিছু ভিউজ পড়েছে, বাট 2024-এ কিন্তু একটু লো গেছে। তো ওটা একটু প্লিজ তোরা দেখে নিস, একটু শেয়ার করে দিস, যাতে আমি আরও ভিডিও বানানোর মোটিভেশন পাই, কারণ ঠিক বানাতে ভালো লাগে না যদি ভিউজ না পড়ে আর কি। তাই দেখা যাক এটা। দ্য কারেন্ট অর্ডার অফ সিও বন্ড লেন্থ ইন ইথাইল প্রোপানয়েড ব্লা 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 ব্লা। সিও বন্ড লেন্থ তোকে বার করতে বলেছেন। এবার সিও বন্ড লেন্থ বার করার জন্য আমরা একটা জিনিস জানি, এটা একটা ডাবল বন্ড, এটা একটা সিঙ্গেল বন্ড। এবার ডাবল বন্ডের বন্ড লেন্থ অবশ্যই ছোট হবে, সিঙ্গেল বন্ডের বন্ড লেন্থটা বড় হবে, ডাবল বন্ডের বন্ড লেন্থ ছোট হবে, সবাই জানে। তো আমাকে দেখতে হবে বা কোন মলিকিউলে কেমন কি হচ্ছে না হচ্ছে, কোথায় ডাবল বন্ড আছে কোথায় নেই। দেখতে হবে কি সব কটাতেই আমার ডাবল বন্ড আছে, বাট নিশ্চয়ই একটা কিছু গল্প তো হবেই। সেই গল্পটা এবার দেখা যাক। এটা দেখি, লোন পেয়ারটা এখানে আছে, ডিলোকালাইজ করছে, রেজোনেন্স করছে, তার ফলে কি হলো, এই যে আমার ডাবল বন্ডটা ছিল, দ্যাট ইজ নাও রিডিউসড ইনটু আ সিঙ্গেল বন্ড। অপশন 2 কে দেখা যাক। এমনি একটা কিছু ছিল আমাদের কাছে, এই লোন পেয়ারটা এখানে যাচ্ছে, এটা উঠছে, শুধু তাই নয়, এই ডাবল বন্ডটাও এখানে আসছে, এইটা উঠছে, মানে বাঁ দিকের মলিকুলটাতে এইটাতে শুধুমাত্র অক্সিজেনটাকে মারছিল, এখন অক্সিজেন এবং ডাবল বন্ড দুজনে মিলে মারছে। মানে এখন এর অবস্থা খুবই টাইট, এখন এর অবস্থা খুবই টাইট, মানে এই সিঙ্গেল বন্ডটা একটু বেশিই হচ্ছে, একটু বেশিই হচ্ছে। 3 টাকা দেখা যাক। এই লোন পেয়ারটা এদিকে যাচ্ছে, এই লোন পেয়ারটাই আবার এদিকে আসছে, মানে এই যেই সিঙ্গেল বন্ডটাই পাচ্ছিলাম অক্সিজেনের সঙ্গে কার্বনের, ওটা এবারে একটু কমে যাবে, সিঙ্গেল বন্ডটা এবারে একটু কমে যাবে। কেন কেন কমে যাবে? কারণ এই অক্সিজেনটা এবার দুদিকেই খেলছে। আর মনে রাখবি, দুদিকে পা দিয়ে চললে কিন্তু চলা যায় না, খুব মুশকিল হয়ে যায় লাইফেও এবং কেমিস্ট্রিতেও, বুঝতে পারছি। কারণ কেমিস্ট্রি ইজ ভেরি সিমিলার টু ইউর কমন মানে ইয়োর ডেইলি লাইফ, ইয়োর কমন লাইফ। দু নৌকায় পা দিয়ে কিন্তু চলা যায় না, যেহেতু অক্সিজেনটা বাঁ দিকেও যাচ্ছে এবং ডান দিকেও যাচ্ছে, মানে কোনো দিক কিন্তু ঠিক করে যেতে পারবে না। আর যেহেতু এখানে সিঙ্গেল বন্ড ক্যারেক্টারটা কম, মানে এটা আমি 3 বললাম, এটা আমার 2 ছিল, এটা আমার 1 ছিল, যদি আমি ক্যারেক্টারটাকে একবার করি, তাহলে কিন্তু আমার 3 নম্বর মলিকিউল সিঙ্গেল বন্ডের ক্যারেক্টার খুব কম, মানে 3 নম্বর বন্ডের বন্ড লেন্থ সব থেকে কম হবে, 3 নম্বর মলিকুলার বন্ড লেন্থ সব থেকে কম হবে, সব থেকে বেশি হবে নম্বর 2-তে, এবং একটা মাঝখানে 3 1 2, 3 সবার পেছনে 3 1 2, 3 1 2, নাম্বার ডি। বুঝতে পারলাম? চলো, দুইয়ের সিঙ্গেল বন্ড ক্যারেক্টার সব থেকে বেশি, তাই ওর বন্ড লেন্থ সব থেকে বেশি। এটা দেখা যাক। কারেক্ট স্টেবিলিটি অর্ডার অফ দ্য ফলোয়িং কার্বোক্যাটায়ন। তো কার্বোক্যাটায়নের চেক করার জন্য আমাদের কি চাই? কার্বোক্যাটায়নকে স্টেবল করে হচ্ছে আমাদের ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। ইন্টারেস্টিং কোয়েশ্চেন রাদার, আমি বলবো। এই ডাবল বন্ডটা এখানে আসতে পারে, তার ফলে তুই কি পাবি? মানে নাম্বার 1 ইজ দ্য রেজোনেন্স স্টেবিলাইজড, ঠিক আছে। নাম্বার 2 দেখা যাক। নাম্বার 2টা কিন্তু সব থেকে ইন্টারেস্টিং, নাম্বার 2 কিন্তু সব থেকে ইন্টারেস্টিং, দেখিস বোরন, অ্যান্ড বোরন ইজ আ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, কারণ বোরনের মাথায় একটা ভ্যাকেন্ট পি আছে, বোরনের মাথায় কি আছে? একটা ভ্যাকেন্ট পি অরবিটাল আছে, বোরনের মাথায় একটা ভ্যাকেন্ট পি অ্যাটমিক অরবিটাল আছে, মানে এই বন্ডটা এদিকে তো যাবেই এবং তার সাথে বন্ডটা এদিকেও আসছে, মানে হোয়াট আর ইউ গেটিং?
CH2 প্লাস CH সিঙ্গেল বন্ড ডাবল বন্ড BME2, এবার এটা মাইনাস থেকে একটা প্লাস চার্জ। মানে আগে একটা সিঙ্গেল কার্বোক্যাটায়ন ছিল, এখন একই মলিকিউলে দুখানা কার্বোক্যাটায়ন, তো আবার পাশাপাশি মারাত্মক আনস্টেবল। মানে 2 ইজ গোয়িং টু বি মোস্ট আনস্টেবল। মানে অপশান কিন্তু সিটাকে আমি কিছু না এগিয়েই দাগ দিয়ে দিতে পারি। তা যদি আমায় 3 আর 4 থেকে একবার মন দিয়ে দেখতে হয়, যেহেতু আমার কাজ দেখানোতে আমি দেখাচ্ছি, না কিন্তু এটা না করেও আমি অপশানটাকে দেখিয়ে দিতে পারতাম। একটাতে NME2 আছে আর একটাতে OMe আছে। ঠিক আছে, এই লোন পেয়ারটা এখানে যাচ্ছে, এই বন্ডটা এখানে যাচ্ছে, ডাবল বন্ড, এই প্লাসটা স্টেবল হচ্ছিল। অক্সিজেন এখানে যাচ্ছে, এটা এখানে যাচ্ছে, এটা স্টেবল। তো হাউ ডু উই ডিসাইডটা এইভাবে করবো, কারণ ইলেকট্রোনেগেটিভিটি অফ নাইট্রোজেন ইজ লেস দ্যান দ্য ইলেকট্রোনেগেটিভিটি অফ অক্সিজেন। মানে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি মারাত্মক বেশি, আর যেহেতু অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই অক্সিজেন কিন্তু নিজের লোন পেয়ারটাকে অত সহজে ছাড়বে না ফর ডিলোকালাইজেশন বা ফর রেজোনেন্স। কারণ এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কিন্তু অনেকটা কম হবে। মানে ওই জন্য অপশন নম্বর সি। বুঝতে পারলাম? এখানে আচ্ছা, এবং এই 3টে কম্পাউন্ডের মধ্যে তোকে সম্পর্ক বার করতে হবে। 3টে কম্পাউন্ডের এদের মধ্যে সম্পর্ক তোকে বার করতে হবে। সেই একই জিনিস, আহামরি কিছু না। হ্যাঁ, একটা টিপ দিয়ে দিই, এটা কি ট্রান্স, এটা কি সিজ। আর মনে রাখবি ট্রান্স এবং সিজ কিন্তু সবসময় ডায়াস্টেরিওমার হয়। সিজ এবং ট্রান্স সবসময় ডায়াস্টেরিওমার হয়। ঠিক আছে, আসবো এগোনে যাক, তার আগে একটু এদিকে এগোনে যাক। দেখা যাক এই যে মলিকুলটাকে, এটা আরএসটা একবার বার করি। ইনানশিওমার বুঝতে না পারলে সব থেকে তার সহজ উপায় হচ্ছে তার আরএস বার করে নেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে প্রায়োরিটি নাম্বার 1, এটা প্রায়োরিটি নম্বর 2, প্রায়োরিটি নম্বর 3, প্রায়োরিটি নম্বর 4। 1 থেকে 2 থেকে 3 ঘুরছি, 4 নম্বরটা আমার ড্যাশে আছে, এটা হয়ে গেল আর। এটাকে বার করি, প্রায়োরিটি নম্বর 1, প্রায়োরিটি 2, প্রায়োরিটি 3, প্রায়োরিটি 4। 1 থেকে 2 থেকে 3 ঘুরছিস লেফট সাইডে, মানে এস হয়ে গেল। মানে প্রথমেরটা কিন্তু ইনানশিওমার, মানে এইটা হচ্ছে না, এই 3টের মধ্যে যে কোনো একটা হতে পারে, কারণ এটা ইনানশিওমার বুঝে গেছি 1 নম্বরটা। 3 নম্বরটা আমি ফার্স্টেই বললাম কী হবে, সিস ট্রান্স অলওয়েজ আমার ডায়াস্টেরিওমার হয়। 2 নম্বরটা দেখা যাক কী হচ্ছে। 2 নম্বরটাও আই গেস খুব একটা কিছু মুশকিল হবে না। এইচ বিআর, এখানে হচ্ছে ইথাইল গ্রুপ। যদি এটাকে আমি একটু ঘুরিয়ে লিখি এইভাবে, তাহলে কী পাচ্ছি, লাইক ইফ আই টু টেক দি CH3 টু দি টপ, ওপরে নিয়ে গেলাম, ইথাইলটা কী হলো, নিচে এলো, এইচটা এদিকে গেল, বিআরটা এদিকে গেল। যা বাবা, ঠিক করলাম, এইচটা বাঁধে এদিকে গেলো। হ্যাঁ, তাও কিন্তু আমি হিসাব মেলাতে পারছি না, আমি কিন্তু এখনও বুঝতে পারছি না এটা এক্স্যাক্টলি কি, ইনানশিওমার নাকি। কারণ এটা ইনানশিওমার কি, আগে না, এটা ইনানশিওমার নয়, দেখি স্যার ডায়াস্টেরিওমার। কারণ যদি তুই একটা মিরার প্লেন রাখিস, কি দেখতে পাবি, এইটা রিফ্লেক্ট করছে, এইটা করছে। হোয়াট অ্যাবাউট দিস টু আর নট রিফ্লেক্টিং মাই ফ্রেন্ড, মানে দিস আর ডায়াস্টেরিওমার। মানে অপশন এ, ওপরটা ইনানশিওমার, তলার দুখানে কিন্তু আমার ডায়াস্টেরিওমার। কী করে করলাম বুঝতে পেরেছি, তাই হোক বুঝতে পারবো। ভিডিওটা পজ করে রিওয়াইন্ড করে আরেকবার দেখ, ঠিক করে বুঝতে পারবি। আর এই টিপটাকে মনে রাখিস, অনেক টাইম বাঁচে পরীক্ষাতে। সিস ট্রান্স দেখবি, ডায়াস্টেরিওমার মেরে বেরিয়ে যাবি। এটা দেখা যাক, 2টো কোশ্চেন বাকি আছে, আর 3টে বাকি আছে, আর বেশ হয়ে যাবে, চল। জি ইন দ্য অ্যাবাভ সিকুয়েন্স অফ রিঅ্যাকশন ইজ, সব কটা মলিকিউল কিন্তু এখানে এস্টার, এটাও এস্টার, এটাও এস্টার, এটাও এস্টার, এটাও এস্টার। কী করে বুঝলাম, একটা অ্যালকাইল গ্রুপ COO,
মানে অ্যালকাইল, সি ডবল বন্ড ও, সিঙ্গেল বন্ড ও এবং আর একটা অ্যালকাইল গ্রুপ, মানে সবকটা কিন্তু এখানে এস্টার। এইটা কি দেখিস, এস্টার হাইড্রোলিসিস। এবং এস্টার যদি তুই হাইড্রোলাইজ করিস, হোয়াট ডু ইউ গেট? ইউ গেট অ্যান অ্যাসিড অ্যান্ড অ্যান অ্যালকোহল, মানে দিস ইজ এইচ, উল্টো অ্যাকচুয়ালি, মানে দিস ইজ এইচ, দিস ইজ আই, এবং এই অ্যালকোহলটাকে অক্সিডাইজ করলে তুই আবার ফিরিয়ে এই অ্যাসিডটাই পাস CrO3 দিয়ে, মানে জোনস রিজেন্ট দিয়ে। ঠিক আছে, তো দেখা যাক। আমার মনে হয় এটা অপশন সি হবে। যদি আমি এই এস্টারটাকে হাইড্রোলাইজ করি, ডু উই গেট, করে দেখাচ্ছি। If I hydrolyze this molecule, this ester molecule, what do I get? এটা এখানে মারবে, এই বন্ডটা ভাঙবে, এই বন্ডটা নামবে, এই বন্ডটা বেরিয়ে যাবে, CH3 CH2 C double bond O single bond OH plus CH3 CH2 CH2 OH। যদি আমি এই মলিকুলটাকে ফার্দার অক্সিডাইজ করি জোন্স রিয়েজেন্ট দিয়ে, কি পাচ্ছিস? CH3 CH2, তিনটে কার্বন ছিল, তিনটে কার্বনের অ্যাসিড পেয়ে যাচ্ছি এমনি। মানে এই জিনিসটা আমি পেয়েছিলাম হাইড্রোলাইজ করে এস্টারটাকে, এটা পাচ্ছি অক্সিডাইজ করে, মানে দুখানে কিন্তু সেম। অপশন সি ইনডিড ইজ দি আনসার। বুঝতে পারলাম, চলো এগোনো যাক। L in the above sequence of reactions is R, L not equal to M not equal to N, কিছু একটা আছে। আচ্ছা ঠিক আছে, এই রিয়াকশনটা কি রিয়াকশন, এটা দেখি আমি ভাঙবো কোয়েশ্চেনটাকে। মনে রাখবি প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ভাঙার একটা জায়গা থাকে, এইটা ভাঙার জায়গা হচ্ছে এইটা। দিস ইজ নান আদার দেন ভিডিক রিয়াকশন। এটা মানে কি, যেহেতু এই CH2টা, এটা মানে এই এনটা ওয়াজ অ্যাকচুয়ালি বেনজোফেনন, ইজ অ্যাকচুয়ালি এন। বুঝতে পেরেছি, তাহলে এমটা কি হবে বাবা, এমটা কি হবে, এই অক্সিডাইজ করেছি, এমটাকে অক্সিডাইজ করে এন পেয়েছি, তাহলে এমটা হবে হচ্ছে একটা সেকেন্ডারি অ্যালকোহল। এলটা কি হচ্ছে, পিএইচ MgBr দিয়ে রিয়াক্ট করাচ্ছে, তাহলে এলটা কি হচ্ছে, এল এটা হতে পারে, এটা এখানে মারলে এই বন্ডটা খুলে যাবে, মানে বেনজয়েল ডিহাইড হতেই পারে, বেনজয়েল ক্লোরাইড, দেখা যাক আগে। হ্যাঁ, বেনজয়েল ক্লোরাইডও হতে পারে, এখানে মারলে এটা আসবে, এটা যাবে, এটা বেরিয়ে যাবে, তুই সেই ঘুরে ফিরে এম মলিকুলটাই পাচ্ছিস। এম পাচ্ছিস কি, এক সেকেন্ড। আচ্ছা এখানে কিন্তু বলে দেয়নি আমি কত ইকুইভ্যালেন্ট, তো আমি যদি এটাকে এক ইকুইভ্যালেন্ট নিই তাহলে কিন্তু হবে না, কারণ এক ইকুইভ্যালেন্ট করলে কিন্তু আমি সেই ডাইরেক্ট এটা পাচ্ছি, মানে কিন্তু ডাইরেক্ট এন পেয়ে যাচ্ছি, এমটা পাচ্ছি না, আমার কিন্তু এল থেকে এমটা আনতে হবে, দিস ইজ এন। সো বেনজয়েল ক্লোরাইড তো হচ্ছে না বস, সো বেনজয়েল ক্লোরাইড ইজ নট দি আনসার। মিথাইল বেনজয়েট এবং বেনজোনাইট্রাইল কোনোটাই হবে না, ট্রাই করে দেখবি, নান অফ দিস। বেনজোনাইট্রাইলটাই করে দিচ্ছি, বেনজয়েটটা নিজেরা করবি, এস্টার থাকবে একটা, বেনজোনাইট্রাইল পি, এটা একদম অ্যাটাক মারে, কাঠ খড় পোড়ানোর পরে এমনি একটা কিছু পেলি, এবং এইটাকে আবার যদি তুই হাইড্রোলাইজ করিস, এমনি পেলি, এবং এটা আবার স্ট্রেট হবে অপশন নাম্বার এন, আর না এটা এম, এটা এম নয়, এটা অপশন নাম্বার এন। আর কিন্তু এন আমার চাই না, আমাকে এমটা আনতে হবে এই রিয়েকশনটা করিয়ে, আমি এটা করিয়ে এন ডাইরেক্ট এন পেয়ে যাচ্ছি, ইট ইজ নট আ ভেরি গুড থিং। ঠিক আছে, কাজেই এটাও হবে না, বিটাও হবে না, ট্রাই করবি নিজের একবার। তো অপশন এ ইজ দি আনসার, বেনজালডিহাইড। ও জায়গা স্লিপ পেজের নিচে খেয়াল করে নি, যাই হোক নিজেরা করে নিস। মিথাইল বেনজয়েডটা নিজেরা একবার ট্রাই মারিস, ট্রাই
ট্রাই ইয়োর সেলফ। নম্বর বিটা। আমাদের লাস্ট কোয়েশ্চেন এটা, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2023-এর অর্গানিকের। দ্য কনভার্সনস দ্যাট ক্যান বি ক্যারিড আউট বাই ব্রোমিন ইন্টু কার্বন টেট্রাক্লোরাইড। শুধুমাত্র এ, কারণ যদি তোর কাছে এমনি একটা কোনো অ্যালকিন থাকে, সেখানে শুধুমাত্র Br2CCl4 দিলে দুদিকে বিআর লেগে যায়, ডাবল বন্ড হয়ে যায় দুদিকে। এটাই হয়, এটা হয় না, এটা হয় না। এক্ষেত্রে ইউ নিড Br2 in FeBr3। এটা তো HBZ রিয়াকশন, এটা হচ্ছে বোরোডিন হুন্সডিয়েকার রিয়াকশন। বোরোডিন হুন্সডিয়েকার, বোরোডিন হুন্সডিয়েকার। শুধুমাত্র অপশন এটাই তোর আনসার হবে, BCD কোনোটাই হবে না, কারণ তোর বি এর জন্য এটা লাগবে। সিটা হচ্ছে HBZ রিয়াকশন, নামটা বলে দিয়েছি, রিয়াক্টরটা নিজেরা খুঁজে বার করবি, ফসফরাস এবং Br2 লাগে, বলে দিলাম যা। এটা হচ্ছে ব্রোডিন হুন্সডিয়েকার, এটা অ্যাটলিস্ট নিজেরা খুঁজে বার করিস। তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2023-এর অর্গানিকের যতগুলো কোয়েশ্চেন ছিল সলভ করে দিয়েছি। এটা আপলোড হবে ভিডিওটা, তো ঠিক আছে, দেখিস, ভালো লাগলে জানাস কমেন্ট সেকশনে, আমাকে লাইক করে দিস, শেয়ার করে দিস মানুষের মধ্যে, বন্ধুদের মধ্যে, যাতে আরও লোক আমার সঙ্গে এবং আমাদের সঙ্গে জুড়তে পারে এবং কেমন দাদা ফ্যামিলিটা আরও বড় হতে পারে। তো টিল নাও এতটাই থাক, আবার দেখা হচ্ছে পরে অন্য কোনো একটা ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, হ্যাপি লার্নিং।